হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এমন একটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কারো বউকে আপনার বিছানায় হাজির করতে পারবেন। আপনার নিজের ইচ্ছা মতো যে কারো বইয়ের উপর প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি বিছানায় নিয়ে এসে তাকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সময় কাটাতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, আর আপনাকে কিচ্ছু বলতে পারবে না। সে নিজে থেকে আপনার কাছে আসবে, নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। তো বেশ, আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার পাশের বাসার সে সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচি, অথবা দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার আন্টি হয়, অথবা সম্পর্কে আপনার মামি হয়। তো তাকে আপনি মুখ করে শ্বাস করে আপনি বলতে পারেন না। সেটি নিজের হতে পারে অথবা দুঃসম্পর্ক হতে পারে, কোনো সমস্যা নেই। এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সে আপনার ছোট হতে পারে, তাও কোনো সমস্যা নেই গো। তো তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সমাজ করতে চাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে আপনি বলতে পারেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার কথাবার্তায় যদি রাগ করে, আপনাকে যদি দুই কথা শোনায় দেয়, আপনাকে যদি অপমান করে, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি আর বলতে পারেন না। কিন্তু অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং সে কোনো কথা বললে আপনি তার কথা সঙ্গে সঙ্গে শোনেন। কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বললে আপনি সাথে সাথে শোনেন, যাতে সে যাতে বুঝতে পারে যে তাকে আপনি পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং সে যেটাই বলে সেইটাই আপনি শোনেন। আবার দেখা যাচ্ছে আপনার সঙ্গে ফোনে এমনি কথাবার্তাও বলে, কিন্তু আপনি তাকে বলতে পারেন না। এমনি কথাবার্তা বলেন, কিন্তু তাকে আপনি বলতে পারেন না যে তার সাথে আপনি মিলন করতে চান। এইগুলো কথা বলতে পারেন না, কিন্তু এমনি যে কোনো কথা আপনাকে বলে। আর এটা ভাবে বলতে পারেন না, তাকে যদি আপনি এই কথাটি বলেন, সে যদি আপনার সাথে এখন যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা যদি নষ্ট করে ফেলে, তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনার বলতে পারেন না। তো আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, তো সে নিজের মুখেই বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনি তার পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরছেন, সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। সে নিজে থেকে তার জ্বালামিটাতে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো এই নকশাটি দ্বারাই কীভাবে কী করতে হবে, কোন দিন অঙ্কন করতে হবে, আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে আপনাদের কাছে আমার হাত জোড়ো, আপনার ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের জন্যই এত খাটাখাটি করে ভিডিও বানাই। তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তো খাটাখাটি এত কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি সরে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ আপনারা যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। তো আরেকটি কথা, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি কাজ করেন, যে নিয়মকানুন বলে দিলাম সে নিয়ম অক্ষর অক্ষরে পালন করে কাজ করলেন, কিন্তু অনুমতি নিলেন না, তাহলেও ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে ভিডিও দেখেন, তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা না কোনো জায়গায়। তো তারপরেও বলতেছি, যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তাহলে উপরে যে ইমো নাম্বার আমার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও আপনাদের বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবারও বলতেছি, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো এই নকশাটি কখন কী করতে হবে এবং কোন দিনে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে হলে নকশাটা অঙ্কন করবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটা অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে কালো কালি কলম দিয়েই। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার। আর এই নকশাটি যখন আপনারা অঙ্কন করবেন, শুক্রবার দিনের যে সময় আপনি অঙ্কন করবেন, সেই সময় আপনার শরীর যদি না পাক থাকে, তাহলে শরীরটি আপনি পাক করে পাক পবিত্র অবস্থায় এই নকশাটি আপনারা অঙ্কন করবেন। না পাক শরীরে যদি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যেই মেয়েকে আপনি বিছানায় নিয়ে আসতে চাচ্ছেন, যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন, যে মেয়েকে আপনার বিছানায় হাজির করতে চাচ্ছেন, যে নারীর সাথে আপনি বিছানায় তাকে হাজির করে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সময় কাটাতে যাচ্ছেন,
সেই নারীর যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন। আর এই নামের জায়গায় আপনার নিজের নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি বাজার থেকে একটি মোমবাতি আপনি কিনে আনবেন, আর একটি নতুন গ্যাস লাইট একটি কিনে আনবেন। আনার পরে আপনি তাকে যেই বিছানায় হাজির করতে যাচ্ছেন ওই বিছানার উপর আপনাকে বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে আপনাকে মোমবাতিটি ওই গ্যাস লাইট দিয়ে আপনাকে জ্বালাইতে হবে। জ্বালানোর পরে ডাইন হাত দিয়ে ওই নকশাটি ওই মোমবাতির আগুন আপনাকে পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে দেওয়ার পরে যতটুক ওই নকশাটি আপনি পুড়িয়ে দেওয়ার পরে একটুখানি যেই সাইডে হবে ওই সাই নিয়ে যায় আপনি যাকে আপনি বিছানায় হাজির করতে চাচ্ছেন, যার বউকে, তার বাসার পিছন সাইডে ওই সাই আপনাকে যাই ফেলে দিয়ে আসতে হবে। ফেলে দিয়ে আপনাকে খালি একবার তার নাম ধরে বলতে হবে, অমুক নারী আমার বিছানায় ছুটে আই। অমুকের জায়গায় আপনি যেই নারীকে আপনার বিছানায় হাজির করতে চাচ্ছেন ওই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। এভাবে একবার বলে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে মিলন করার কথা আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে তার দেহের তালা মিটাতে সব কিছু আপনাকে নিজের ইচ্ছাই উজাড় করে দেবে এবং এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনীয়ভাবে আসবে আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, ইচ্ছা মতো তার সাথে মিলন করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। তো বেশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।